تبطل أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ তাআলা কঠোর এবং কঠিন দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ গোলাবাড়ি, গাবতলী, বগুড়া, রানীরপাড়া, চাচিয়াপাড়া অন্তর্গত যে যুবক ভাইয়েরা সাথে কিছু ব্যক্তিত্বের সহযোগিতায় যে আয়োজন করেছেন, অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় শয়তানের ফাঁদে মুসলিম সমাজ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনার বাবা যখন আপনাকে স্কুলে পাঠায়, যখন আপনি ছোট থাকেন বা ছোট ছিলেন, তো আপনার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথটা খুব ভালো, কিন্তু একটা জায়গা একেবারে পুকুরের পাড়, জায়গাটা অনেকটা ভেঙে গিয়েছে। তো আপনার বাবা এবং আপনার মা যখন আপনাকে স্কুলে পাঠায় বা পাঠাতো, সবসময় একটা বিষয় কিন্তু বলতো যে আব্বু ও আমার আম্মু কলিজার টুকরা, শোনো, তুমি যখন রাস্তা দিয়ে যাবা এক সাইড দিয়ে হাঁটবা, আর ওই যে পুকুরের পাড়টা আছে ওখানে একটু বেশি সাবধানতা অবলম্বন করবা, একেবারে জঙ্গল ঘেঁষে সাইড দিয়ে যাবা। কেন? যাতে করে ওই জঙ্গলের পাশের যে জায়গাটা ওটা অনেকটা খাদ হয়ে গেছে, ওখানে তুমি পড়ে গেলে নিচে অনেক পানি পড়ে তুমি মারা যাবা। এরকমভাবে ছোট মা বাবাকে, মানে ছোট বাচ্চাকে মা বাবারা কি করে নসিহত করে। এমনকি ছেলের বয়স যখন 18 বছর হয়ে গেছে তাও বাবা নসিহত করে, করে না? কারণ মা বাবার কাছে সন্তান কখনোই বড় হয় না। সাইকেল চালানো শিখেছে বাবা নিজে থেকে, মোটর সাইকেল চালানো শিখেছে বাবা নিজে থেকে। তারপরে যখন আপনি যান যে আব্বা আসছি, ঠিক আছে বাবা একটু দেখে চালাবে, অথচ আপনি বাইক চালানো জানেনই না, আপনি সাইকেল চালানো জানেনই না, অথচ আপনি আপনার ছেলেকে শিখিয়েছেন হাতে করে সাইকেল চালানো কি করে চালাতে হয়। তো সেই লোক আপনি আপনার ছেলেটাকে আজকেও নসিহত করেন, ঠিক না? করেন তো? মানে মা বাবার কাছে কখনো সন্তান বড় হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কি করে চলবো তার জন্য গাইডলাইন দিয়েছেন কি দেননি? তার আল্লাহ তাআলা যে গাইডলাইন পাঠিয়েছেন এটা আপডেটেড গাইডলাইন, একবারে বর্তমানে যে ভার্সান সেটা, এটা কখনো ব্যাকডেটেড হবে না। সেই গাইডলাইনের নাম হচ্ছে কোরআনুল কারীম এবং সহিহ হাদিস।
যেটা আমাদেরকে এই অবধি পৌঁছে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 23 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবিধানকে একটু একটু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। তিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আমল করে, এবং আমাদের পর্যন্ত তিনি পৌঁছতে সক্ষম হয়েছেন। তো এই কোরআনুল কারীম তথা গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, চলা উচিত। এখন আপনার বাবা যদি, আপনি ছোট্ট একটা বাচ্চা, আপনাকে একটা খাদ থেকে, একটা পুকুরের পাড় থেকে নসিহত করে, নিশ্চয় আপনি ওই জায়গায় গিয়ে, আপনি যদি 70 বছরও বাঁচেন, জায়গাটা যদি অমনও থাকে, ওই পাশ দিয়ে যাওয়ার সময় আপনার বাবার কথা মনে পড়বে। যে ছোটবেলায় আমার আব্বু বলতো, খবরদার এই করে তুই এই সাইডটা একটু দেখে যাবি বেটা, মনে পড়বে কি পড়বে না? আচ্ছা, তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি ওইরকম একটা বিপজ্জনক খাতের জায়গা, বিপজ্জনক একটা ডেঞ্জারাস জোন, নিচে বিশাল গহীন পানি, অন্ধকার, এরকম জায়গা থেকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে থাকেন, সে বিষয়ে কি আমাদের সতর্ক হওয়া উচিত কি উচিত না? নিঃসন্দেহে উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজে তৈরি করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলালেন। হাত বুলিয়ে পৃথিবীর যত মানুষ আসবে সবারই রূহটাকে বের করে নিলেন। তখন আল্লাহ তাআলা সবাইকে বলেছিলেন যে তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কতজন বলো তো? তো সেদিন আমরা সবাই বলেছিলাম এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওটা কে বলেছিল? চণ্ডীদাসও বলেছিল, আব্দুর রহমানও বলেছিল, পৃথিবীর যত মানুষ আসবে, এসেছে, বর্তমানে রয়েছে, সবাই আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনি আমাদের এক প্রতিপালক, আপনাকে এক বলে মেনে নিয়েছি। রুহুর জগৎ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, অনেক কিছু শিক্ষা দিলেন, সব কিছু শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন, ডেকে বললেন তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল সেই দিন, একজন বাদ দিয়ে। তার নাম কি? সবাই আমরা জানি। তো ইবলিস যখন সেজদা করলো না, আল্লাহ তাআলা তাকে বলছে ঘটনা কি? আমি যে বললাম তুমি আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, তুমি করলা না মানে? তখন তিনি প্রথম এই পৃথিবীর বুকে যুক্তি পেশকারী, তিনি ফার্স্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, বলেন কি, আমি তৈরি হয়েছি আগুন দিয়ে, আলো দিয়ে, আর ও তৈরি হয়েছে মাটি দিয়ে। মাটির কাজ নিচে নামা, আর আগুনের কাজ ঊর্ধ্বমুখী হওয়া, অসম্ভব। উনাকে আমি সেজদা করবো মানে? আমি তো ঊর্ধ্বমুখী, উনি নিম্নমুখী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিয়ে দিলেন। শাস্তি তো এটাই যে সে শয়তান, সে ইবলিস, এটাই তো তার শাস্তি। তখন যখন বুঝলো আর কিছু করার নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনার বান্দা আব্দুর রহমানকে, আপনার বান্দায় পৃথিবীতে যতজন থাকবে সবাইকে আমি দিন রাত 24 ঘন্টার মধ্যে ওকে গুমরা করব। আল্লাহ তাআলা বলেন আচ্ছা ঠিক আছে, যা, তোকে আমি অবকাশ দিলাম, তুই কর, দেখে আমার যারা জাতি রয়েছে, আমি যাদেরকে পাঠিয়েছি তাদেরকে গুমরা কর। তবে যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহতে ভীরু, যাদের সংবিধান কোরআন এবং সুন্নাহ, তাদেরকে তুই প্ররোচনা দিয়ে কিছুই করতে পারবি না। এখান থেকে আমরা বুঝতে পারলাম মিস্টার ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সেজদাকে অমান্য করার কারণে তার নাম হয়েছে ইবলিস, সে হচ্ছে শয়তান।
আর এই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কেন? শয়তান তো জানছে তো আমি তো জাহান্নামে যাবই, আমার আর বাঁচার পথ নাই। কারণ আমি কার সাথে পাঙ্গা নিয়েছি, কার সাথে চ্যালেঞ্জ দিয়েছি, কার কথাকে অমান্য করেছি। ইবলিস ভালো করে আল্লাহকে চিনে, যার ফলস্বরূপ মিস্টার ইবলিস বললেন, আমি আপনার বান্দাদেরকে শিরায় শিরায় ঢুকে তাদেরকে আমি ধ্বংস করে দেব, পৃথিবীর বুকে জাহান্নাম হাতে ধরিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা যে গাইডলাইন নাজিল করেছেন তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই গাইডলাইনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন তোমাদের প্রকাশ্য শত্রুর নাম হচ্ছে মিস্টার ইবলিস। কথা বুঝছেন আমার? আমাদের সবারই ওই খাদ, সবারই ভয়ঙ্কর জায়গা, সবারই সবচেয়ে বড় শত্রুর নাম কি? ইবলিস। তাহলে এই যে ইবলিস আপনাকে আমাকে কি করে ফাঁদে ফেলে প্রতিদিন, তার বিষয়ে আজকে আলোচনা শুনে শেষ পর্যন্ত হয়তো বলবেন যে আল্লাহ তাআলা তো বলেছিলেন যে যারা মুমিন, যারা আল্লাহওয়ালা লোক, তাদেরকে তো শয়তান ধোঁকা দিতে পারবে না। যতজন মানুষ শুনছেন এখানে উপস্থিত মিডিয়ার মাধ্যমে, হয়তো বেশিরভাগ মানুষই দেখব আমাদের নিট ফল অনেকের কাছে জিরো। অনেকেই আমাদের শয়তান ধোঁকা দিয়ে অলরেডি বসে আছে। অথচ আল্লাহ তাআলা তো আমাদের জন্যই বলেছিলেন যে আমার যারা মুমিন বান্দা, আমার যারা কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা লোক, তাদেরকে